ভাজা পিঠে বানাতে গিয়ে ফোলে না, ভেতরটা কাঁচা রয়ে যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি ভাজা পিঠের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আতপ চালের ভাজা পিঠে, যেটা বানানোও খুব সহজ আর খেতে হয় দারুণ। সমস্ত টিপস সহ সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব আপনাদের সঙ্গে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর বরাবরের মতোই বলবো, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। ভাজা পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম আলো চাল ভিজিয়ে দিয়েছিলাম 2 ঘন্টা আগে। আলো চাল যেহেতু বেশিক্ষণ ভিজতে সময় লাগে না, তাই 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর এইভাবে একটু ঘষে দেখবেন যে চালটা ভেঙে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে চালটা আমাদের এখানে বেটে নেওয়ার জন্য একদম পারফেক্ট রেডি। এই চালগুলোকে এবার মিক্সির মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। একদম একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। এই পিঠেটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি কিন্তু সম্পূর্ণটা আলো চালে করছি, আপনারা কিন্তু চাইলে এখানে সেদ্ধ চালও দিতে পারেন। সেক্ষেত্রে সেদ্ধ চালের ভাগটা একটু বেশি রাখতে হবে আর আলো চালটা একটু কম রাখতে হবে, তাহলে সেই পিঠেটা কিন্তু একদম নরম তুলতুলে হয়। আর যেহেতু আমি আলো চালের পিঠে বানাচ্ছি, এই পিঠেটা কিন্তু একটু শক্ত হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে নুন দিয়েছি। প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটে নিতে হবে। আজকে আপনাদের সঙ্গে আমি গুড়ের পিঠে আর চিনির পিঠে দুটোই শেয়ার করব। তার জন্য দেখুন এখানে কিছুটা পরিমাণে আমি ব্যাটার তুলে নিচ্ছি। এর সঙ্গে আমি গুড় মিশিয়ে নেব। একদম অল্প পরিমাণেই গুড়েরটা বানাবো। এখানে আমি 3 ডাবু মতো ব্যাটার তুলে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি, আগে চিনিটা রেডি করে নিই। তার জন্য দেখুন এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি আমি নিয়েছি, ওজন হবে প্রায় 150 গ্রামের মতো। এবার চিনিটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। চাইলে কিন্তু এখানে আপনারা চিনিটার পাউডার বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও সুবিধা হবে। আর না হলে এইভাবেও দিতে পারেন। আর এইভাবে চিনিটা দিলে সেক্ষেত্রে আপনাদের একটু হাতে সময় নিয়ে চিনিটাকে ভালোভাবে ফেটে নিতে হবে, নাহলে কিন্তু চিনিটা দানা দানা ভাব রয়ে যাবে। আমি 5 থেকে 7 মিনিট মতো হাতে সময় নিয়ে চিনিটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। দেখুন আমাদের ব্যাটার একদম রেডি পিঠে বানানোর জন্য। এবার তাহলে গুড়েরটা রেডি করে নেওয়া যাক। এখানে দেখুন আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিতে হবে। এখানে আমি 50 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি। ব্যাটারটা ছিল প্রায় 200 থেকে 250 গ্রামের মতো। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি এখানে কিন্তু ভেলি গুড় ব্যবহার করছি। আপনাদের কাছে যদি আখের গুড় বা তালের গুড় থাকে তাহলে ওই গুড়টাই দেবেন। ওই গুড় দিয়ে কিন্তু পিঠেটা খুব ভালো হয় খেতে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এই গুড়টা ব্যবহার করেছি। দেখুন গুড়টা ভালোভাবে গুলে নেওয়ার পরে কিন্তু এখানে ব্যাটারটা আমার অনেকটাই পাতলা হয়ে গেছে। সেই জন্য আমি এখানে 2 চামচ পরিমাণে ময়দা ব্যবহার করব ব্যাটারের থিকনেসটা ঠিক রাখার জন্য। আপনাদের ক্ষেত্রেও যদি এই সমস্যাটা হয়ে থাকে অবশ্যই এখানে অল্প পরিমাণে ময়দা ব্যবহার করতে পারবেন। আমি 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 মিনিট আরও হাতে সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার পিঠে বানানোর জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি। তার জন্য দেখুন এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। তেলটা একদম হালকা পরিমাণে গরম হলে এখানে অল্প অল্প করে ব্যাটার নিয়ে খুব আস্তে করে ঢেলে দিতে হবে। এখানে কোনো তাড়াহুড়ো করলে চলবে না, খুব ধীরে ধীরে করতে হবে কাজটা। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু স্লো হিটেই রাখতে হবে। ভাজা পিঠে বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাই হিটে রাখা যাবে না, একদম স্লো হিটে রাখবেন। ব্যাটারটা দেওয়ার পরে দেখবেন আপনি পিঠেটা ওপর দিকে ভেসে উঠেছে, আপনাকে তখন টাচ করতেও লাগবে না। যখন ফুলে যাবে তখন ওটাকে উল্টে দিতে হবে। একটা পিঠে রেডি হতে কিন্তু 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। চলুন এবার তাহলে তুলে নেওয়া যাক। পিঠেটা আমার এখানে হয়ে গেছে। আর এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রত্যেকবারে যখন ব্যাটারটা তুলবেন তখন একটু এইভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। তাহলে দেখবেন পিঠেটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। এবার খুব সাবধানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। গুড়ের পিঠেটা বানানোর ক্ষেত্রেও এই একই পদ্ধতি আপনাদের ফলো করতে হবে। আমি যেভাবে দেখালাম এইভাবে করলে কিন্তু প্রত্যেকটা পিঠে এই রকম বলের মতো ফুলবে।
গুড়ের পিঠেগুলো আমি ওই একইভাবে ভেজে নিয়েছি। এখানে দেখুন আমার সমস্ত পিঠে ভাজা হয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিয়ে পিঠেটা কতটা পারফেক্ট হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের দেখিয়ে দিই ভেতরটাও কতটা সুন্দর জালি হয়েছে। যে কেউ কিন্তু অনায়াসেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।